আরে শরীফ, কালকে থেকে তো রোজা, তুই এবছর রোজা রাখবি তো? আরে ভগা ভাই, কাল থেকে রোজা? আমি তো জানিই না যে কাল থেকে রোজা। আরে ভগা চাচা, তুমি রোজা রাখবা তো? তোমাকে তো কোনো বছরেই রোজা রাখতে দেখিনি। ভাইপো বাটখারা, কোনো বছরেই তো রোজা রাখা হয় না আমার। ভাবছি এবছরে আমি রোজা রাখবো। ভগা ভাই, তুমি জানো রোজা রাখাটা কত ভালো? সবই তো জানি ভাই, কি করব বলো। ভগা ভাই, তুমি জানো আমাদের বাড়ির সবাই প্রত্যেক বছরে রোজা রাখে। বছরেও আমাদের বাড়ির সবাই রোজা রাখবো। দেখো ভাই, তোমার 30-40 বিঘে জমি আছে, তুমি বড় লোক মানুষ, তুমি রোজা করে ভালো মন্দ খেতে পারবা, তুমি রোজা রাখতে পারবা। আর আমি গরিব মানুষ ভাই, আমাকে প্রত্যেকদিন মাঠে কাজ করতে হবে, আমি কি করে রোজা রাখবো ভাই বলো। ও, বুঝলে ভগা ভাই, কি হয়েছে ভাই? আমার পেটে খুব ব্যথা করছে। তোমরা তাহলে কাজটা করো, আমি বাড়ি যাই। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। ঠিক আছে ভাই, যাও। ভগা চাচা, মনে করে রোজাটা রেখো। আব্বা, আমিও রোজা রাখবো। আমি কোনো বছরে রোজা রাখি না। আব্বা, আমি এই বছরে রোজা করবই। আইপো, শুনলি আমার ছেলের কথাটা? শুনলে? ও একটা ছোট ছেলে, ও নাকি রোজা রাখবে। তোমার ছেলে তো ঠিকই বলেছে চাচা, রোজা রাখা কত ভালো তুমি জানো না? সবই তো জানি ভাইপো, আমাদের রোজা রাখা অসম্ভব। শোনো চাচা, অসম্ভবকে সম্ভব করতে হবে। শোনো ভাইপো, এ মাঠের কাজটা আজকে শেষ, কালকে আমরা অন্য মাঠে যাব। চলো আজকে বাড়ি। হ্যাঁ চাচা, চলো। ভাইপো, আজকে তাই পেঁয়াজির ভুঁইটা নিরুতি হবে, তাড়াতাড়ি নেমে আয়। বেশ সময় যদি দোয়ালটা খুলে গেল তো দেখি। আরে চাচা আমায় এমন জায়গায় কাজে নিয়ে এলো, ওই নামতে নামতেই শালা পড়ে গেল। কাজ কিভাবে করব? আরে মাজাটা মনে হয় আমার গেল। খালি ভাই শরীফ, এবছরে তুমি রোজা রাখছো তো? হ্যাঁ ভাই, তোমাকে আমি কালকেও বলেছি আর আজকেও বলছি, আমাদের বাড়ির সব ভাই প্রত্যেক বছরে রোজা রাখে। ভগা ভাই, বলো ভাই। তুমি রোজা রাখবা তো? না ভাই, আমার মনে হয় রোজা রাখা হবে না, আমার ছেলে মনে হয় করতে পারে রোজা। ভাই, আমিও রোজা করতাম, আমরা গরিব মানুষ, আমাদের না খাটলে ভাত হবে না। আর রোজা করে ভালো মন্দ কিনা টাকাও আমাদের নেই, আমরা দিন আনি দিন খাই। আর রোজা করি বড় লোকরা এই ইফতারের সময় আপেল ফল, আঙুর ফল, তরমুজ, ক্ষীর খেজুর, এই সমস্ত জিনিসগুলো খায়। আমরা গরিব মানুষ কোথায় পাবো? চাচা, রোজা রাখার চেষ্টাটা করবা। শোন ভাইপু, চেষ্টা না হয় আমি করলাম, কিন্তু আমার ওই একটাই সমস্যা, ওই ঘুনু ঘুনু খিদি লাগে। ঠিক আছে ভাইপু, অনেক কথাই তো হলো, ছুটির টাইমও হয়ে আসলো, চল বাড়ির দিকেই চল। চলো চাচা। চলো ভগা ভাই, অনেক কাজ তো হলো, চলো বাড়ি। চলো বাড়ি। টাইমও তো অনেক হয়ে গেছে, যাই উসমিকে ইফতারটা জোগাড় করতে বলি। উসমি, ওই উসমি। কি হলো, এত ডাকছো কেন? 5:30 বেজে গেছে, ইফতার জোগাড় করেছো তো? হ্যাঁ, ইফতার জোগাড় হয়ে গেছে, তোমাকে এনে দেখাচ্ছি। আব্বা, আমি একটু বাচ্চাদের বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে বাপ, যাও, তাড়াতাড়ি আসবা, ইফতারের সময় প্রায় হয়ে এসেছে। ঠিক আছে, ঠিক আছে। যাও বাপ। ওই রে বাটখারা, কোথায় গেলি? তোর সাথে দেখা করতে আসলাম। এদারে আমি এখানে দাঁড়িয়ে আছি। এ দেখো তোমার ইফতার।
বাহ বাহ, তুমি আমার বলার আগে ইফতার জোগাড় করে ফেলেছো। বাহ উসমি বাহ। আইরে রিজু, ওপরে এসে বস। কি হলো রে, তুই কাঁদছিস কেন? না রে বাটকারা, কিছু না, আমি বাড়ি গেলাম। ঠিক আছে যা। অন্য সময় আবার আসবো তোর সাথে দেখা করতে। হ্যাঁ Okay. উসমি, ইফতারের প্লেটটা রেখে আসো, উজু করে নাও গা, টাইম হয়ে গেছে। ঠিক আছে, আমি রেখে আসছি, যাও। যাই, চাঁদনিদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। কিরে চাঁদনি, তুই এখনো ইফতার জোগাড় করিসনি? না রে বোন, এই তো কাটবো বলে নিয়ে বসে আছি। কিরে চাঁদনি, শরীফকে দেখতে পাচ্ছি না, শরীফ কোথায় গেছে? ও বাড়ি নেই, ঘুরতে গেছে। ঠিক আছে বোন, আমি যাই, উজু করি আমি। কিরে রিজু, তুই কাঁদছিস কেন বাপ? ওই বাটকাটাতে বাড়ি গিয়েছিলাম, ইফতারের প্লেটে দেখলাম অনেক কিছু সাজানো আছে, তরমুজ, শসা, আঙুর ফল, আরো অনেক কিছু। আর আমাদের ইফতার হয়েছিল ক্রিকেটের দিন। তুই ঠিকই বলেছিস বাপ, আপনার কথা হয়ে গেল, আমাদের ক্ষীর খেজুর ছাড়া কপালে আর কিছু জুটলো না বাপ। তুই বল বাপ, আমরা কি করবো বাপ? আজ 11টা পূজা হয়ে গেল, তোদের ইফতারের প্লেটে আমি ক্ষীর খেজুর ছাড়া কিছুই দিতে পারলাম না। আব্বা, তুমি আর কেঁদো না, আমাদের ফলের দরকার নেই, আমরা ক্ষীর খেজুর দিয়ে ইফতার খুলবো। রিজু, এখনই আজান দেবে, মা মুস্কান আজান দিচ্ছে। Allahu Akbar.